নমস্কার বন্ধুরা, তোমরা জানো আগামী 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে 75 বছর পূর্ণ হবে। দীর্ঘ 200 বছর ব্রিটিশ সরকারের অধীনস্থ থেকে ভারতীয়রা অনেক অন্যায় অত্যাচার সহ্য করে শেষ পর্যন্ত ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা ইংরেজদের কবল থেকে আমাদের মুক্ত করেছিলেন 15ই আগস্ট 1947 সালে। ভারতের স্বাধীনতা লাভের 75 বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। তোমাদের সাথে আমি বিক্রম স্যার, তোমরা দেখছো হ্যাপি পরীক্ষা। আজকে আমরা জেনে নেব স্বাধীন ভারতের জাতীয় পতাকার ইতিহাস এবং সেই সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ জানা অজানা প্রশ্নোত্তর। এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখো। সবার প্রথমেই তোমাদের বলি, জাতীয় পতাকা কি? কোনো দেশ বা জাতির ঐতিহ্য, মর্যাদা ও গৌরবমণ্ডিত প্রতীককে জাতীয় পতাকা বলে। এরপর আমরা ভারতের জাতীয় পতাকার ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নেব। কিভাবে জাতীয় পতাকা শুরু হয়েছিল, কিভাবে সেটা আস্তে আস্তে মডিফাই হতে হতে আজকে জাতীয় পতাকাতে পরিণত হলো, সেই সমস্ত ইতিহাস আমরা প্রথমেই জেনে নেব। 1906 সালের 7ই আগস্ট কলকাতার পার্সি বাগানে ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল। পতাকাটি সবুজ, হলুদ ও লাল রঙের তিনটি অনুভবিক ক্ষেত্র দ্বারা গঠিত ছিল। উপরের সবুজ অংশে 8টি সাদা পদ্ম আঁকা ছিল। হলুদ অংশে দেবনাগরী ভাষায় নীল রং দিয়ে বন্দে মাতরম লেখা ছিল এবং লাল অংশের একদিকে সাদা রঙের সূর্য এবং অন্যদিকে অর্ধচন্দ্র আঁকা ছিল। হ্যাঁ বন্ধুরা, এটাই ছিল ভারতের প্রথম জাতীয় পতাকা। তোমরা নিচে সেই ছবিটি দেখতে পাচ্ছ। এরপর 1907 সালে প্যারিসে ভিকাজি রুস্তম কামা ভারতের স্বাধীনতা যুদ্ধের পতাকা উত্তোলন করেন। আগের পতাকার থেকে এই পতাকায় কিছুটা তফাৎ দেখা যায়। এই পতাকাটি ছিল গেরুয়া, সাদা ও সবুজ রঙের। উপরের গেরুয়া অংশে 8টি সাদা ফুল আঁকা ছিল। হলুদ অংশে দেবনাগরী ভাষায় কালো রং দিয়ে বন্দে মাতরম লেখা ছিল এবং সবুজ অংশের একদিকে সাদা রঙের সূর্য এবং অন্যদিকে অর্ধচন্দ্র আঁকা ছিল। এরপর 1917 সালে হোম রুল লীগের নেতা বাল গঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্ট স্বাধীনতা যুদ্ধের জন্য এক নতুন পতাকা উত্তোলন করেন। 1921 সালে বিজয়ওয়াড়ার জাতীয় কংগ্রেসের সম্মেলনে উত্তোলিত হয় ভারতের নতুন এক জাতীয় পতাকা, যেটি গান্ধীজিকে উপহার দেন অন্ধ্রপ্রদেশের এক ব্যক্তি। এই পতাকাটি ছিল সাদা, সবুজ ও লাল রঙের। এরপর 1931 সালে এই পতাকা আবার পরিবর্তন করা হয়। বর্তমান পতাকার মতোই তাতে গেরুয়া, সাদা ও সবুজ রং ছিল আর মাঝে সাদা অংশে ছিল চরকা। এরপর 1947 সালের 3রা জুন যখন ব্রিটিশ সরকার ঘোষণা করলেন 15ই আগস্টে ভারত স্বাধীন হবে, গণপরিষদ তখন একটা অস্থায়ী কমিটি তৈরি করলো স্বাধীন ভারতের পতাকা তৈরি করার জন্য। 1947 সালের 22শে জুলাই ভারতের গণপরিষদে জাতীয় পতাকার নকশা গৃহীত হয়। এই জাতীয় পতাকার নকশা তৈরি করেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। 1947 সালের 14ই আগস্ট মধ্যরাত্রিতে এই পতাকা জাতির উদ্দেশ্যে গণপরিষদের হাতে তুলে দেওয়া হয়। বন্ধুরা, এই ছিল স্বাধীন ভারতের পতাকা তৈরির ইতিহাস। এরপর আমরা ভারতের জাতীয় পতাকার বর্ণনা সম্পর্কে জেনে নেব। ভারতের জাতীয় পতাকার 3টি রং, তাই এর নাম তিরঙ্গা। পতাকাটি আয়তক্ষেত্র বিশিষ্ট এবং পতাকার দৈর্ঘ্য 3 মিটার ও প্রস্থ 2 মিটার। পতাকাটি 3টি আয়তক্ষেত্র বিশিষ্ট পৃথক 3টি বর্ণের অংশ নিয়ে গঠিত, অর্থাৎ 3টি রঙের জমিন সমান। সবার উপরে গেরুয়া, মাঝে সাদা ও নিচে গাঢ় সবুজ। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে পতাকাটির সাদা রঙের মাঝখানে একটি নীল রঙের 24টি কাঁটা বিশিষ্ট চক্র বসানো থাকে। এই চক্রটি সম্রাট অশোকের ধর্মচক্রের অনুকরণ, তাই একে অশোক চক্র বলা হয়। এরপর আমরা ভারতের জাতীয় পতাকার সাথে সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর জেনে নেব, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রথম প্রশ্নটি হলো, জাতীয় পতাকা কিসের প্রতীক? তো এই প্রশ্নের উত্তরটি আমি আগেই আলোচনার সময় বলেছি। যে কোনো দেশের ঐতিহ্য, গৌরব এবং মর্যাদার প্রতীক হলো জাতীয় পতাকা।
দু নম্বর প্রশ্ন হলো ভারতের জাতীয় পতাকার রূপকার কে, অর্থাৎ ভারতের জাতীয় পতাকাটি কে ডিজাইন করেছিলেন। তো বন্ধুরা এর উত্তর হবে পিঙ্গলি ভেঙ্কাইয়া। তিনি ছিলেন অন্ধ্রপ্রদেশের মাছিলিপট্টনম এর বাসিন্দা। এই প্রশ্নটা অনেক সময় জিজ্ঞাসা করা হয় পিঙ্গালি ভেঙ্কাইয়া কোথার বাসিন্দা, তো উত্তর হবে অন্ধ্রপ্রদেশের মাছিলিপট্টনমের বাসিন্দা। 3 নম্বর প্রশ্ন হলো ভারতীয় জাতীয় পতাকার নকশা পূর্ববর্তী কোন পতাকা থেকে গ্রহণ করা হয়। এর উত্তর হবে জাতীয় কংগ্রেসের স্বরাজ পতাকা থেকে। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য। 4 নম্বর প্রশ্নটি হলো ভারতীয় জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত, তো এর উত্তর হবে 3:2। 5 নম্বর প্রশ্ন হলো ভারতীয় জাতীয় পতাকার অশোক চক্রে কটি দণ্ড থাকে। এর উত্তর কি হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কারণ এটা আমি আলোচনার সময় বললাম যে কটি দণ্ড থাকে এবং তাকে কি বলা হয়। এর উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। এরপর আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। 6 নম্বর প্রশ্নটি হলো কবে থেকে ভারতীয় জাতীয় পতাকার বর্তমান রূপটি গৃহীত হয়েছে, যার উত্তর হবে 1947 সালের 15ই আগস্ট থেকে। এরপর আমরা এক এক করে দেখে নেব ভারতের জাতীয় পতাকার কোন রং কিসের প্রতীক। তো প্রথমে দেখো গেরুয়া রং কিসের প্রতীক। গেরুয়া রং হলো ত্যাগ, শৌর্য ও সেবার প্রতীক। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন বারবার জিজ্ঞাসা করা হয়। এরপর দেখো সাদা রং কিসের প্রতীক। সাদা রং হলো শান্তি ও পবিত্রতার প্রতীক। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এরপর দেখো সবুজ রং কিসের প্রতীক। তো বন্ধুরা ভারতের জাতীয় পতাকায় সবুজ রং নির্ভীকতা, কর্মশক্তি ও জীবন ধর্মের প্রতীক। এরপর দেখো ভারতের জাতীয় পতাকার অশোক চক্র কিসের প্রতীক। পরীক্ষায় অনেক সময় জিজ্ঞাসা করা হয় নীল রং কিসের প্রতীক। তো এক্ষেত্রে উত্তর হবে উন্নতি ও গতিশীলতার প্রতীক। এরপর আমরা নেক্সট প্রশ্নটি দেখে নেব। এর পরের প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জাতীয় পতাকার ছবি প্রথম কবে ডাকটিকিটে স্থান পেয়েছিল। এর উত্তর হবে 1947 সালের 21শে নভেম্বর। এই উত্তরটি তোমরা ভালো করে মনে রাখো। জাতীয় পতাকার ছবি প্রথম 1947 সালের 21শে নভেম্বর ডাকটিকিটে স্থান পেয়েছিল। 12 নম্বর প্রশ্নটি হলো ভারতীয় আইন অনুযায়ী জাতীয় পতাকা কোন ধরনের কাপড়ে তৈরি হয়, যার উত্তর হবে খাদি কাপড়। তো বন্ধুরা জাতীয় পতাকা খাদি কাপড়ে তৈরি হয়। 13 নম্বর প্রশ্নটি হলো ভারতীয় জাতীয় পতাকার নকশাটি কবে কেন্দ্রীয় সাংবিধানিক সভায় অনুমোদিত হয়, যার উত্তর হবে 1947 সালের 22শে জুলাই। পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা বারবার জিজ্ঞাসা করা হয়। এর উত্তর হবে 1947 সালের 22শে জুলাই জাতীয় পতাকার নকশাটি কেন্দ্রীয় সাংবিধানিক সভায় অনুমোদিত হয়। 14 নম্বর প্রশ্নটি হলো ভারতীয় জাতীয় পতাকার মাঝে অবস্থিত অশোক চক্রটি কী রঙের হয়। এর উত্তর তোমরা সবাই জানো নীল রঙের হয়। 15 নম্বর প্রশ্নটি হলো সংবিধানের নিয়ম অনুযায়ী জাতীয় পতাকা কোন বিভাগ তৈরি করে। এর উত্তর হবে খাদি উন্নয়ন ও গ্রামীণ শিল্প উন্নয়ন নিগম, খাদি ডেভেলপমেন্ট অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন। 16 নম্বর প্রশ্নটি হলো জাতীয় পতাকা কোন স্থানের কোন জায়গায় স্থাপন করতে হবে, যার উত্তর হবে জাতীয় পতাকা কোন স্থানের সবচেয়ে উঁচু জায়গায় স্থাপন করতে হবে। বন্ধুরা এরপর আমরা ভারতের জাতীয় পতাকার ব্যবহারের সমস্ত নিয়মগুলি জেনে নেব। তো প্রথম নিয়মটি হলো জাতীয় পতাকার স্থান থাকবে সবার উপরে, বাড়ির ছাদে অথবা বিভিন্ন অনুষ্ঠানে, যেমন 26শে জানুয়ারি, 15ই আগস্ট এই পতাকা উত্তোলিত করা যায়। দ্বিতীয় নিয়ম হলো এই জাতীয় পতাকার ডান দিকে বা উপরে অন্য কোনো পতাকা উত্তোলন করা যাবে না। এর পরের নিয়ম হলো কোনো মিছিলে জাতীয় পতাকা ব্যবহার করলে তা সকলের সামনে থাকবে, কিন্তু কখনোই তা অনুভূমিক থাকবে না। এর পরের নিয়ম হলো জাতীয় পতাকা ছেঁড়া বা পোড়ানো যাবে না, এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ।
সূর্যাস্তের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করতে হবে এবং রাষ্ট্রীয় শোকের দিন জাতীয় পতাকা অর্ধনমিত করতে হয়। তো বন্ধুরা, এই ছিল জাতীয় পতাকা ব্যবহারের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। তোমরা সকলে অবশ্যই এই নিয়মগুলি মেনে চলবে। আর তোমাদের সকলকে জানাই ৭৫তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা সকলে খুব সচেতনভাবে স্বাধীনতা দিবস পালন করো, সবাই জাতীয় পতাকার ব্যবহার করো। এছাড়া আর একটা কথা সবসময় মাথায় রাখবে যে কখনোই কোনো ধর্মকে ছোট করো না। তো সকলকে জানাই জয় হিন্দ। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নিও। এছাড়া ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তো বন্ধুরা, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।